যেমন দেখবেন বাবা মায়ের মধ্যে কোনো বাচ্চা বাবাকে খুব ভালোবাসে, মাকে খুব ভালোবাসে, তাদের দিকে বাবা মাকে একটু এগিয়ে দিতে হয়, তাহলে কি হয় ওই বাচ্চাটা অনেক ভালো থাকে। সেরকমই টিচার নির্বাচন করার সময় দেখবেন শিক্ষক আপনারা স্কুল যাই করুন না কেন, যেন তার সঙ্গে স্টুডেন্টের বন্ডিংটা ভালো হয়। বন্ডিং ভালো হলে তার পড়াশোনা ভালো হবে। বাচ্চাদের পড়ার মেথড তিন ধরনের হয়। কেউ মুখস্থ করতে ভালো পারে, কেউ শুনে মনে রাখতে ভালো পারে, হ্যাঁ, কাউকে পড়িয়ে পড়িয়ে বারবার বারবার পড়িয়ে পড়িয়ে পড়াশোনা করাতে হয়। এইরকম ভাবে যদি আমরা করি, বাচ্চাকে দুমদারাক্কা মেরে দিলাম, খুব মারলাম, আছে একজন আছে এখানে খুব মার খায়, হ্যাঁ, মার খেয়ে খেয়ে সে কোনো মতে তাকে এগোতে গেলে না মারলে সে এগোয় না, এতটুকু বদমাশি করছিল। এখন ওকে যদি বই দিয়ে দেওয়া হয়, ও একটু দেখবেন পৃথিবীর সবচেয়ে বোকা মার্কার ছেলে ওই একটা, যেই বই সরিয়ে দেবেন ও সবচেয়ে চালা। যাই হোক, আমি পারসী মিত্রা তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পারসী মিত্রা 87% পেয়েছে অগ্রসেন থেকে। আমি দেবজানী ম্যামকে বলবো তারাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। হাততালি হবে একটা। যেমন ম্যাম সেরকম তার ছাত্রী, ম্যামেরও শুনেছি পড়াশোনায় খুব ভালো, তার ছাত্রীও খুব পড়াশোনায় ভালো। ধন্যবাদ পারসীকে, আরো ভালো রেজাল্ট করবে, হ্যাঁ, মার খাবে না, আর কাউকে বড় হয়ে তুমি যখন পড়াবে কাউকে মারবেও না, ঠিক আছে? পড়াশোনাটা একটা আনন্দের ব্যাপার, খুব ভালোবেসে পড়াশোনা করবে, ঠিক আছে তো? থ্যাংক ইউ ফর কামিং। এরপরে 80% এর কাছাকাছি পেয়েছে, 80% অ্যাবভ, 85, 80 to 85 এমসিকেবি থেকে। এও অনেক বকাশকা খায় কিন্তু খুব ভালো ছেলে, সেও পড়াশোনা ভালো করে। নীলাভ, আমাদের নীলাভকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নীলাভ পাল, ও সকালে আসতে পারেনি, আঁকা কম্পিটিশনে কান্নাকাটি করছিল, যার বিকেলে এসেছে। ওকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের রত্নাবলী দি। জোরে হাততালি হবে নীলাভর জন্য। ও চুলটা দেখে কি মনে হচ্ছে খুব ভালো পড়াশোনায়, এতক্ষণ বদমাশি করছিল, নীলাভ পুরস্কার নিয়েছে। কেমন লাগছে পুরস্কার নিয়ে? এই পুরস্কার নিয়ে কেমন লাগছে? ভালো লাগছে? ভালো করে পড়াশোনা করবে তো এবার? সব ফেলে ভাই ওর দাঁত ফেলে দিয়েছে, ভাই দাদাকে মেরে দাঁত ফেলে দিয়েছে, তবেই ও পড়াশোনা করছে। ধন্যবাদ, যাও চলে যাও। এর পরবর্তী সমর্পিত এসছে, সমর্পিতাও আসেনি। শিবাশিস এসছে, শিবাশিস পাল এসছে, আসেনি। স্বতন্ত্র রায় এসছে, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্বতন্ত্র রায় গোখেল মেমোরিয়াল 90% এর অ্যাবভ নাম্বার পেয়েছে। গোখেল মেমোরিয়াল, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে তারই টিচার দেবজানী ম্যাম, দেবজানী শাহ। জোরে হাততালি হবে হচ্ছে স্বতন্ত্রের জন্য। স্বতন্ত্র তুমি আর কি কি পারো পড়াশোনা ছাড়া? দেখেছেন, বলছে সবই পারে কিন্তু খুব ভালো পারে না। ভালো খারাপ কে নির্বাচন করবে, তুমি না অন্য কেউ? পড়তে ভালো লাগে? নাচ গান আঁকা পড়া এগুলো করতে, সবকিছু গুলো করতে ভালো লাগে কতটা? থ্যাংক ইউ। আরো ভালো রেজাল্ট হোক আগামী দিনে, সেটাই আমরা প্রার্থনা করব। এবারে আমরা পরবর্তী অগ্রসেন থেকে তাকে আমরা ডাকছি অদ্রিজা চক্রবর্তী। অদ্রিজা চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অদ্রিজা, ও খুব পড়াশোনা ছোট থেকে খুব ভালোবাসে, ম্যামকে খুব ভালোবাসে। ও ম্যাম নাকি তার বাড়িতে যখন পড়াতে যেত, ও ম্যামের কাছে ছাড়া পড়বে না, তখন থেকে ম্যামের সঙ্গে ভালোবাসা, পড়াশোনার সঙ্গে ভালোবাসা। কিন্তু ও খুব একটা শান্ত মেয়ে নয়, আমার যা মনে হচ্ছে খুব দুষ্টু মেয়ে। ও চাইলে আরো ভালো মার্কস করতে পারে। ও পেয়েছে 83, 84 এরকম পার্সেন্টেজ, কিন্তু চাইলে 90 অ্যাবভ করতে পারে যদি একটু কনসেন্ট্রেট করে। ওর জন্য জোরে একটা হাততালি হবে। ওর হাতে আমাদের পুরস্কার তুলে দিচ্ছে রত্নাবলী দি, ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছে। ধন্যবাদ। আমাদের এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হলো। এবার যারা আঁকায় রয়েছে